গুলটে মামা। উফ, এই গরমকালে সূর্য একেবারে মাথার উপরে থাকে। ঠিক বলেছিস, সরকারকে বলে সূর্যের ভোল্টিংটা একটু কমাতে হবে। তা বলে সূর্যের আলোর ভোল্টিং কি কমানো যায় নাকি? ঘন্টা দুয়েক জেনারেটরটা বন্ধ রাখলে এমনিতেই ভোল্টিং কমে যাবে। জেনারেটর? সূর্য কি জেনারেটরে চলে নাকি? তবে কিসে চলে রে ক্যালটাবুলাস? সূর্যে কখনো কারেন্ট অফ হতে দেখেছিস? জেনারেটর না চললে কি সবসময় এমন জ্বলতো? কিচ্ছু জানে না। জয় গুরু। তোরা দেখছি জীবন বিজ্ঞান বইটাই পড়িসনি। এখানে আবার জীবন বিজ্ঞান কোত্থেকে এলো? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ পাঁচু, সূর্য জীবন বিজ্ঞানের আন্ডারেই পড়ে। সূর্যের আলো থেকে যে অস্কিজিন ডাইবাই অস্কিজিন ডাইসাইড গ্যাস বেরোয়, সেই গ্যাস প্রথমে সোজা মাঠের ঘাসে এসে পড়ে। তারপর সেই ঘাস গরু খায়। গরুর পেটে ঘাস হজম হইয়া গেলেও গ্যাস হজম হয় না। উহা গরু যখন ইয়ে করে, তখন পিছন দিয়া বাহির হইয়া বাতাসে মিশিয়া যায়। সেই বাতাসে আমরা শ্বাস লইয়া জীবন বাঁচাইয়া থাকি। জীবন বিজ্ঞানে পড়িসনি? মুখ্য কোথাকারে। মানে আমার বইটাই মনে হয় অন্যরকম ছাপা ছিল। মাঝখানের পৃষ্ঠাটা ছেঁড়া ছিল মনে হয়। বিজ্ঞান আমার এত ভালো লাগে, কি বলবো তোদের। এই যে শোনো শোনো, হেড স্যার স্কুলে কম্পিউটার বসিয়েছে। ভাট বসিয়েছে? কম্পিউটার কম্পিউটার মানে কম্পু কি বলছে রে? একটা মেশিন মেশিন। হ্যাঁ, আমি এখন থেকে কম্পিউটার শিখে যাব। ইংরেজিতে শিখতে হয়। বাবা বলেছে কম্পিউটার চালিয়ে আমি চাঁদেও চলে যেতে পারবো। আমার খুব উন্নতি হয়ে গেল। আর বাজে ছেলেদের সঙ্গে মেশা যাবে না। গেলাম আমি। হোয়াট কম্পিউটার? আরে কম্পিউটার না, কম্পিউটার। শুনেছি কম্পিউটারের সাহায্যে সব কিছু খুব জলদি জলদি করা যায়। আচ্ছা, সূর্যের ভেতরে কটা হ্যালোজেন জ্বলে সেটা দেখা যাবে এই মেশিন দিয়ে? সব 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 দেখা যাবে। এবারে আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো গুলটে মামা? আমার কম্পিউটার মেশিনটার নামে হেড স্যার কম্পিউটার করে দিয়েছে। হ্যাঁ রে ক্যালটাবুলাস, আমি সেবার ছিলাম। এই রে, শুরু হয়ে গেল। তাহলে আর বলবো না। এই না 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 না, বলো বলো গুলটে মামা বলো। হ্যাঁ গুলটে মামা, চুপ কর কত। বলো প্লিজ, বলো প্লিজ। প্লিজ বললি বলে বলছি, মন দিয়ে শোন তবে। আমি সেবার বেশ কিছুদিন ছিলাম চম্পু নামের একটি ছোট্ট দ্বীপে। সেই দেশের রানীর বেনারসি শাড়িটা ইঁদুরে কেটে দিয়েছিল। টাঙ্কে ছিল তো অনেক দিন পরেনি। একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছিল। টাং থেকে শাড়িটা বের করে পরতে গিয়েই দেখে শাড়িটা ফুটো। ব্যাস, রানীর সে কি কান্না। দর্জি সেলাই করতে পারছে না কেন? কি করে পারবে? সুই সুতো দিয়ে কি অত মোটা বেনারসি শাড়ি সেলাই করা যায় নাকি? তাছাড়া দর্জির কাছে লাল রঙের বেনারসি সুতোও ছিল না। এ বাবা, তারপর কি হলো? তারপর আবার কি, যথারীতি ডাক পড়লো আমার। কেন, তুমি দর্জি ছিলে নাকি? গোত্রা, মুখ শান্তিং কর বলে দিলাম। আমি দর্জি হতে যাবো কোন দুঃখে? আমি তো তখন রাজ গসেবানা করতাম আর বিভিন্ন রকম মেশিন আবিষ্কার করতাম। গবেষণা, ও গবেষণা গবেষণা। তুমি রাজ গবেষক ছিলে? ইয়েস, এই ঘটনাটাই সব উল্টো পাল্টা করে দিচ্ছে। এই না না না, তুমি বলে যাও, বলে যাও। বলি তাহলে শোন। কি আর বলবো, রাজামশাইয়ের নির্দেশ দিলুম একটা সেলাই মেশিন আবিষ্কার করে। ব্যাস, ফুরফুর করে বেনারসিটা সেলাই হয়ে গেল। অদ্ভুত মেশিন, সবকিছুই সেলাই হতো। রাজামশাইয়ের পুরনো ধুতিগুলো, তারপর ধর টিপ্পল, রাজবাড়ির পর্দাগুলো, এমনকি যুদ্ধের সময় রাজামশাই যে মোটা গেঞ্জিটা জামার নিচে পরে যুদ্ধে যেত, সেটা ছিঁড়ে গিয়েছিল, সেটাও সেলাই করে ফেললো। জয় গুরু। সব কিছু সেলাই করা যেত। রাজামশাই আমাকে বলল, শ্রীযুক্ত গুলটে, মেশিনটার কি নাম রাখিয়ালে? আমি তখন বলিলাম, রাজামশাই, আপনার চম্পু দেশে বসিয়া যখন এই মেশিন আমি তৈরি করালাম, তাই এর নাম দিলাম কম্পিউটার। জয় গুরু। আরে দূর, হেড স্যার যে কম্পিউটার মেশিন বসিয়েছে সেটা অন্য। মোটেও না। চল হেড স্যারের কাছে, নিজের চোখে মেশিনটা দেখে আসি। কামান কামান। আমার নামটা ঝেড়ে দিয়ে এখন আবার গুলটে মামা। ধুর, এবার আবার কি করে কে জানে।
তোমরা? আমাদের স্কুল এখন থেকে অনেক এগিয়ে গেল। ছাত্ররা, আর চিন্তা নাই তোমাদের। স্কুলে এই কম্পিউটার চলে এসেছে। ইহা হইল একটি আজব মেশিন। যে কাজ করতে 10 ঘন্টা লাগে সে কাজ এই মেশিনের দ্বারা খুব সহজেই 10 মিনিটে করা যায়। শুধু তাই নয়, এই মেশিন সবকিছু মনেও রাখতে পারে। স্যার ওই টিভিটায় সব চ্যানেল আসবে? কেবিল লাইন নিতে হবে না স্যার? কম্পিউটার যিনি শেখাবেন উনি সব বলে দেবেন। স্যার, ওটা দিয়ে মনে হচ্ছে সেলাইও করা যাবে। কে রে? উজবুক গুলো এসে পড়েছে। এই আজ জানলাটা বন্ধ করে দে তো। বিনা পয়সায় কম্পিউটার দেখতে এসেছে। জানালা ফেসের উপরে ক্লোজ করে দিল। এই চলো 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 গুলটে মামা চলো। এর বদলা আমি নেবুঙ্গাই নেবুঙ্গা। আচ্ছা পাঁচু ভাইপো, ও কম্পিউটারের সাহায্যে আমার বউ কি মাছ কাটতে পারবে? অলবাত পারবে। মানে কম্পিউটারের সাহায্যে মানে ওই কম্পিউটারের সাহায্যে সব কাজ করা যাবে। শুধু মাছ কেন, কম্পিউটারের সাহায্যে তুই চাও করতে পারবি। বলতেছেন কি গুলটে বাবু? তাহলে আর বলছি কি নারা, দোকানে কম্পিউটার বসিয়ে ফেল। কম্পিউটার কম্পিউটার ওই একই হলো। তারপর বড় বড় করে লিখবি, ইহাখানে কম্পিউটারের সাহায্যে চা তৈয়ারি হয়, প্রতি কাপ 50 টাকা। এ আপনি কি বলতেছেন গুলটে বাবু? 1 কাপ চায়ের দাম 50 টাকা, মোট 50 টাকা আমার সারাদিনে বিক্রি হয় না। কম্পিউটারের চা দাম বেশি নিবি না? সে না হয় বুঝেছি, তা ওই যন্ত্রে চা কিভাবে গেলাসে ঢালবো বলেন দিদি? পাইপ ফিট করে দেবো। টিভিতে দেখতে পাবি ভেতরে ভেতরে চা তৈরি হলো কিনা। পাশের বাস্কটায় চা, জল, চিনি একসাথে ভরে মেশিনটা চালিয়ে দিবি, ব্যাস 1 মিনিটে চা রেডি। মামা কি যায়। সে না হয় বুঝেছি, তা আপনি তো চা সেই ধারেই খাবেন। এই কম্পিউটার বসালি পারি তো আমার নস আরো বেরিয়ে যাবে দেখতেছি। নড়া, আবার তুই ধার তুলে কথা বললি? তুই জানিস না কম্পিউটার মানে কম্পিউটারের সাহায্যে 10 বছরের ধার ফুট করে 10 মিনিটে শোধ করা যায়। নড়া আবার ধার তুলে কথা বলছে। কম্পিউটার আমি এখানে বসাবো না, এই যে কম্পিউটার আর বসাবো না এখানে, চল। সে আমার এখানে কোন পুচারি বসাতে হবে রে। আপনি বরং ওই পুচারের সাহায্যে ঠ্যাঙানি খেতে পারেন কিনা দেখেন। নড়া, পাঁচু, আরে বাপ, আরে বাপ। হয়ে গেল। হাওয়াই চটিতে সেফটি পিন ঠিক মতো লাগাতে পারেন, উনি চালাবেন কম্পিউটার। হরি বল। হেডস্যার ফেসের ওপর জানলাটা বন্ধ করে দিল। আমরা তো আর স্কুলে এখন পড়ি না। তা বলে ফেসের উপর কি করবে তুমি? কিছুই করতে পারবে না। চৌকার গতন, লিডারকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিলুম। দেখ এবার আমি কি করি। কি করবে তুমি? আমাদের প্রত্যেকটা থেকে কম্পিউটার বসাবো। ওহো, কম্পিউটার কম্পিউটার। ওই একই হলো। আমরা কি তাহলে কম্পিউটারের সাহায্যে আড্ডা মারবো? ইয়েস, কম্পিউটারের টিভিতে আমরা আমাদের ইচ্ছে মতো হিন্দি বই চালাবো। হ্যাঁ, বিশুদাকে বলে কেবিল লাইন লাগাবো। হ্যাপি হবে। আরে তোর কম্পিউটার পাবে কোত্থেকে? দাম জানো? আমি বানাবো, আমি বানায়েঙ্গা। হ্যাঁ রে, টিভি কোত্থেকে পাবো? প্রথমে ঝোলা গোবিন্দর টিভিটা ভাড়া নিয়ে চালাবো। আর পাশের বাস্কটা? ওটা পিচবোর্ড দিয়ে বানিয়ে নেবো। ওটার ভিতরে কি থাকে গো? ব্যাটারি। চলে আয়। কোথায়? ঝোলা গোবিন্দের বাড়ি। কামান কামান। যা। ঝোলা গোবিন্দ টিভিটা দেবে গুলটে মামা? অলবাদ দেবে। ও যখন শুনবে না যে ওর টিভিটা কম্পিউটার হয়ে যাচ্ছে, তখন দেখবি কেমন নেচে উঠবে। পুরনো টিভি নতুন কম্পিউটার হয়ে যাচ্ছে। আরে ওর লাভ আছে তো, বেশি ভাড়া পাবে।
ওরে বাবা, মানে কথা কি মুশকিল, মানে কথা আটকে গেছে। কি আটকে গেছে ঝোলা? ইয়ে মানে গোবিন্দ মেশামশাই, মানে কথা কোষ্ঠকাঠিন্য। উফ, কি শক্ত হয়ে গেছে। আজ দুদিন ধরে মানে কথা কিচ্ছু হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে মানে কথা। বলে এই ডাক্তার পটি করার ভালো ওষুধ দেয়। আরে দূর 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 দূর, মানে কথা বলাই ডাক্তারের 2 বোতল কোষ্ঠদর্পচূর্ণ জলের সাথে গুলে খেয়েছি, মানে কথা তাও হচ্ছে না। কি করি আমি এখন? কম্পিউটারের সাহায্যে কিন্তু মানে সব ক্লিয়ার হয়ে যায়। কিসের সাহায্যে মানে কথা? কম্পিউটার কম্পিউটার মানে কম্পিউটার যন্ত্র। হেড স্যার স্কুলে বসিয়েছে। বলিস কি রে? মানে কথা তাই বুঝি? তাই এই না মানে কম্পিউটার যন্ত্রের সাহায্যে পটি ক্লিয়ার করা যাবে বুঝি? হেব্বি যন্ত্র, সবকিছু জলদি জলদি হয়। 10 দিনেরটা 10 মিনিটে, আপনার তো মাত্র 2 দিন আটকেছে। বেশি জমেইনি এখনো। তাই বুঝি? মানে কথা তাহলে হেড স্যার নটু বাবুকে একবার ফোন করতে হয় মানে কথা। মানে মেশামশাই, দরকার নেই, আপনার টিভিটা দিন, আমি ওই যন্ত্রটা এখানেই বানিয়ে দিচ্ছি। পাঁচু, একটা পাইপ আর একটা মগ নিয়ে আয় তো। না 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 না, মানে কথা এখন অত সময় নেই, আগে হেড স্যারের মেশিনটাই চেষ্টা করে দেখি, ক্লিয়ার হলে তোরা বানিয়ে দিবি মানে কথা। এক্ষুনি ফোন করি। বলতে মামা চলো। দাঁড়া, হেড স্যার কি বলে দেখি, টিভিটা নিয়ে যেতে হবে। এই দেখুন না, হ্যালো নটু বাবু, মানে কথা আপনার ওই কম্পিউটারের মেশিনটা পেছনে লাগিয়ে যদি। আরে সব কি বলছেন কি আপনি? এসব বুদ্ধি কে দিল আপনাকে? কেন? মানে কথা ওই গুলটের দলবল যে এসে বললো আপনি নাকি বলেছেন 10 দিনের কাজ মাত্র 10 মিনিটে করতে পারবে আপনার ওই মেশিন। তা বলে এই সব কম্পিউটারের নামে এই সব রটাচ্ছে। আমি এক্ষুনি বলহরি দারোগাকে বলছি উজবুকটাকে ফাটকে আটকে রাখুক। বলহরি দারোগা মানে কথা? হ্যাঁ হ্যাঁ, হতচ্ছাড়াগুলো ভুল ওষুধ দিয়ে আমাকে মারতো মানে কথা, আপনি এক্ষুনি পাঠান। বলতে মামা চলো চলো, বলো ওরি দাদুকা আসছে। পালাও গুলটে মামা পালাও। মানে পালাবি? ঠিক আছে চল। বলেছিলাম একটা গন্ডগোল বাঁধবে। নাও এবার থালা সামলাও। কম্পিউটারের সাহায্যে পটি করা যায় না, কি যে ভুলভাল বকছো। এতক্ষণে মনে হয় বলহরি দারোগার কাছে ফোন চলেও গেছে। তোরাই তো বললি ওই কম্পিউটারের সাহায্যে সবকিছু করা যায়। তাহলে পটি এবার কি করবি পাঁচু? আমাদের সবাইকে ধরবে। চল নড়ার বাড়ি যাই। বলহরি দারোগা চট করে ওই নড়ার বাড়িতে যাবে না। হ্যাঁ ঠিক বলেছো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আপনাদের কপালে বেজায় দুঃখ আছে। এমনিতেই হেড স্যারের মাথা খুবই গরম হয়ে আছে, তার উপর আপনারা ওর এই মেশিনে উল্টো পাল্টা রটাচ্ছেন। কেন হেড স্যারের মাথা গরম হলো কেন? গরম হবে নে, এক গাদার দাম দে তো এই সম্পূর্ণ কম্পিউটার যন্ত্র কিনে ফেলেছে। এখন ওই যন্ত্র চালাবার নখ খুঁজে পাচ্ছে নে, ছেলেপুলেদের যন্ত্র চালাতে শেখাবে কে? এই হেড স্যার পড়িছে মহা ঝামেলিতে, ওই যন্ত্রটা পরি নষ্ট হতে বসেছে। বলছিস কি? তবে আর বলতেছে কি গো, হেড স্যার বলতেছে দরকার হলে বিদেশ থেকে মাস্টার আনতে হবে। বোঝো ঝকমারি, তা ওনারে কে বলেছিল অমন যন্ত্র স্কুলে বসাতি? বেলাক বোর্ডার চকেই তো ভালো ক্লাস হচ্ছিল একদিন। পাছুরে পাছুরে, আমি পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? হেড স্যারকে ঠান্ডা করার উপায়। হ্যাঁ রে, চলে আয়। যা চল রে ভেন্ডি। আসি গো নরদা, ওদিকে দেখি আবার কি করে বসে। এমনিতে ওই যন্ত্র কিনি হেড স্যারের ধুতি খুলে যাওয়ার জোগাড় হয়েছে, উনি চললেন সে ধুতিতে পেরেক নাগাতি। হরি বল। এসব কি বলছো তুমি? আবার তো যদুদার ড্রেস ভাড়া করতে হবে। এক ইট সে দুই পক্ষী মারুঙ্গা,
হেড স্যারের মাথা ঠান্ডা করুঙ্গা যাতে আমাদের উপর আর না খচে যায়েঙ্গা, আর অন্য সাইড মে নিজের হাতে কম্পিউটার চালাকে টেস্টিং করুঙ্গা। আমার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হয়েঙ্গা। হা 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 হা। ওহ, কি মুশকিল! এ কি যন্ত্রণায় পড়লাম রে বাবা! এই যন্ত্র চালাবার একখানা লোকও তো পাওয়া যাচ্ছে না। বাচ্চাদের শেখাবে কে? এসব বিদেশি যন্ত্র, দেশি লোক দিয়ে কি হবে? বিদেশ থেকে মাস্টার আনাতে হবে নাকি এখন? কি মুশকিল! I miss baby. চম্পি মানে কম্পিউটার টিচার কামিং কামিং। ইয়ে মানে আপনি? ইয়েস ইয়েস, আসেন আসেন আসেন। কি হচ্ছে কি বাবা? ছাড়ুন ছাড়ুন প্লিজ। ও ইয়ে ইয়ে, আপনি? মিস বেবি, oh mom, I love you computer, I love you. It's yeah, Mr. Notu. ইয়ে ইয়ে, নটেশ্বর সরখেল। No, শুধু নটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, শুধু শুধু নটু নটু। আমি কম্পিউটার টিচিং করি। শুনিলাম তুমি এর মানে আপনি বিপদে পড়ে আছেন খুব। হ্যাঁ হ্যাঁ বেবি, তুমি কি শেখাবে? হ্যাঁ তো, শেখাতেই তো আছি। ওই কম্পিউটারটা কেনার পর থেকে মানে থেকে চালিয়ে পর্যন্ত দেখিনি। আমি চালাইতেছি। সুশিক্ষতা এটার। কি মুশকিল, আমি কি জানি। দেখি, এটা ব্যাটারিতে চলে না? না 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 না, কারেন্টে চলে। ওকে, সুইচ টেপো ডার্লিং। জয় গুরু। এ কি ডার্লিং বলছে? ঠিক আছে ঠিক আছে বেবি, এই তো এই তো। টিভিটার রিমোট নাই? না তো। ওহো, ঠকিয়ে দিয়েছে। তাহলে একটা স্ক্রু ড্রাইভার লাগবে, সঙ্গে এনেছি, চিন্তা নেই। কম্পিউটার মিস্ত্রিদের স্ক্রু ড্রাইভার লাগে। ও তাই? বাবা, কি টাইট করিয়া লাগাইয়া আছে, মনে হচ্ছে তারটাই জড়েনি। ভেরি ব্যাড। কি এসব কি লেগেছে? ব্যাটারি কোথায়? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। বেবি কি হয়েছে তোমার? কি হয়েছে? বেবি কারেন্ট খেয়েছে। স্যার ধরবেন না, সুইচ অফ করুন, সুইচ অফ করুন। হ্যাঁ করছি। কি এটাকে? আরে এ গুলটে না? গুলটে মামা পালাও। হো তো সারা উজবু। ওরা বাবা রে! আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমার বডিতে কারেন্ট আছে কিন্তু। কারেন্ট? ওরে বাবা রে! তবে রে, দাঁড়া উজবুক, দাঁড়া। গুলটে মামা। তোকে আমি ছাড়বো না তোকে আমি। ও বাবা! ও বাবা! ও বাবা রে! গুলটে মামা। জোর বাঁচা বেঁচে গেছি রে। এই সরে যা। ওরা বাবা রে! আমি গেলুম রে। গুলটে মামা।
তোমাকে বারবার বারণ করেছিলাম এসব করো না, এসব করো না। আমি আর কম্পিউটার চালাবো না রে। তাহলে তুমি কি চালাবে গুলটে মামা? ঠেলা গাড়ি। গুলটে মামা কি ওরে বাবা গো, ও বাবা। গুলটে মামা। এবার বুঝলি বুঝলি তোর ছেলে কি কাণ্ড করেছে? এবার আমার চাকরিটা হয়ে যাবে, আর না হলে স্কুলটাই উঠে যাবে রে। এখন আমি কি করি, কি করি আমি এখন, কি করি, কি করি? গুলটে মামা। ও নরদা, কেসটা কি গো? হেড স্যারের মাথাটা গরম কেন? আর বলো নে, ভুলো রে স্কুলে কি একটা সরকারি নোক এসে একটা আশ্চর্যের নাম বলেছে। বড় তো খোকা, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে যে একটা আশ্চর্য আমাদের দেশে আছে, তার নাম কি? বলো বলো, ভুলে গেলে নাকি? মনে পড়ে গেছে স্যার, মধু মামা। তা আমার ভুলো ওইসব আশ্চর্যের নাম জানবে কেমন করে বল দিনি? এতে সেই নে এই হেড স্যার গেছে খেপে। যা, এই গলতপুরে এত সব আশ্চর্য আছে, তোর ভুলো তুই একটা নাম বলে দিতে পারলো না? গলতপুরে কি আশ্চর্য আছে গো গুলটে মামা? ইস, মেইনি আশ্চর্য। এই যেমন ধর পটিশ্বরীর মাথা এমন মোটা, এমন ঝগড়ুটে মহিলা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আশ্চর্যের ব্যাপার নয়। বা তারপরে ধর গিয়ে আমাদের ওই ভেন্ডির বাবার ভেজাল বেরেন। ও গুলটে মামা, এ আশ্চর্য সে আশ্চর্য নয়, এগুলো সব বড় বড় আশ্চর্য জিনিস। এই যেমন ধরো আমাদের দেশের তাজমহল। যাই হোক, সেটা আবার কি? আরে ইতিহাস বইতে ছবিতে তাজমহল দেখো নি? সাদা মতো একটা বিশাল বড় বাড়ি আর আগ্রায় আছে। বাপজি বাপ, সে কোথায় আগেরা দুরাত তেরে করে গেলে মানুষ ওখানে যায়। তা আমার ভুলো সেসব জানবে কেমন করি বলে দিনি? হেড স্যার শুধু মধু ছেলেটারে বকে দিয়ে গেলেন। এটা একদম ঠিক বলেছিস তুই নারা। এমন একটা সামান্য আশ্চর্য দেখার জন্য মানুষকে অত দূরে যেতে হবে কেন? কাছে পিঠে দু একটা আশ্চর্য থাকলে ভুলো ঠিকই জানতো। আমরাও যদি গলতপুরে দু এক পিস ওই কি জানো, হ্যাঁ ওই তাজমহল বানিয়ে রাখতে পারতাম, তাহলে কি আর এমন কাণ্ডটা হতো? তাজমহল গলতপুরে? কেন রে, গলতপুরে যদি তোর মতো এরকম একটা খাস্তা বলদ থাকতে পারে তাহলে তাহলে ওই কথাই রইল, গলতপুরের বাচ্চাদের জন্য আমরা একটা তাজমহল বানিয়ে দেবো। আরে গুলটে মামা, শোনো, ওই তাজমহল তো যে কেউ বানাতে পারে না। তাজমহলের পেছনে নাকি কি সব জানি ইতিহাস আছে। ইতিহাস? ভেরি ওকে, আমি এক্ষুনি ইতিহাস স্যারের কাছ থেকে গিয়ে ওই তাজমহলের ইতিহাসটা গুলে খেয়ে আসছি। কিন্তু তাজমহল আমি বানাবোই, এই তোদের বলে দিল। তাজ বানাতে গে মাথায় না আবার বাজ ভেঙে পড়ে। হরি বল। আসলে তাজমহলের যা রূপ, তা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। দামি শ্বেত পাথরে তৈরি তাজমহলের উপর যখন পূর্ণিমার জ্যোৎস্না এসে পড়ে, তখন তার স্বর্গীয় রূপ বর্ণনা করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কি, তাজমহল শ্বেত পাথরের তৈরি? মানে সিমেন্ট, বালি, ইট, সুরকিতে ম্যানেজ হবে না? তোমার কথা তো আমি ঠিক ঠিক আছে, বুঝে গেছি স্যার, আমি এখন গোয়িং। আরে দাঁড়াও। তাজমহলের আসল বিশেষত্বটাই তো তুমি শুনলে না। আরো আসল আছে? বলে ফেলুন স্যার, বলে ফেলুন। তাজমহল হলো একটি স্মৃতিসৌধ। সম্রাট শাহজাহান তার মৃতা স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল বানিয়েছিলেন। তাজমহল এক অমর প্রেম কাহিনীর প্রতীক। স্যার, এই মরেছে, ঘুমিয়ে পড়লো নাকি? গুলটে মামা। তাহলে তুমি তাজমহল বানিয়ে ছাড়বে? একদম। গলতপুরে একখানা তাজমহল না হলে আর কিছুতেই চলছে না। তাজমহল কিন্তু অনেক বড়, অনেক খরচ লাগবে।
আর এত বড় ফাঁকা জায়গা গলতপুরে কোথায় পাবে তুমি? কেন তোর মাজার ভেতরে? ওখানে তো ফুটবল টুর্নামেন্টও খেলা যেতে পারে। ও তো ছাড়া। ও ভেন্ডিদা, তুমি চুপ করো না। ও গুলটে মামা, তাই এত বড় তাজমহলটাকে তৈরি করবে কিছু ভেবেছো? কেন গলতপুরের বিখ্যাত হাড়ু মিষ্টি কুড়ে ঘর স্পেশালিস্ট। চল সবাই। তাজমহল এটা হয়ে যাবে। আজ 50 বছর ধরে ঘর বাড়ি বানাচ্ছি, একটা তাজমহল বানাতে পারবো রে। সাবাস, দেখেছিস ভেন্ডি? একেই বলে বুকের পাটা। তাজমহলের ছবি দেখেছে কিনা ঠিক নেই, কিন্তু তাজমহল বানাতে এক কথায় রাজি হয়ে গেল। তোর মতো সবকিছুতে না না করে না, বুঝেছিস? বাপে বলছিল বুঝলি হারু, যে যা চায় বানায় দিবি। ঘর বানান যা মাটির পুতুল মাটির ঘোড়া কাউরে না করবি নি। তাজমহল কি মাটি দিয়ে বানাবে নাকি? তাতে প্রবলেমটা কোথায় রে বাগলাবাজ ভেন্ডি? তা আপনারা বললি আমি সিমেন্ট দিয়েও বানায় দিতে পারি, আলাদা আর কি। সে তো মাটির মতোই জল দিয়ে মেখে ইটের উপর খাবলা খাবলা বসে দিতে হবে। তবে আমি বলছিলাম না, হাড়ু মিস্ত্রি ঠিক পারবে। সে তো ঠিক আছে, কিন্তু আসল তাজমহলটা তো শ্বেত পাথরের তৈরি, তার জন্যই তো ওরকম ধবধবে সাদা। তাহলে তার কি হবে? চুনকাম। চুনকাম? হ্যাঁ, ঝটপট চুনকাম করে ফুঁ দিয়ে শুকিয়ে নিলেই হবে। অনেক ভেবে দেখলাম বুঝলি, এই বয়সে হারু কাকা যদি শ্বেত পাথর কাটতে যায়, তাহলে নড়ার ছেলের আর এ জন্মে তাজমহল দেখা হবে না, আর সিমেন্ট বালিতে খরচ একটু কম হবে। তুমি রেডি হও কাকা, বয়নার টাকা তোমার কাছে পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সিমেন্ট বালি দিয়েই না হয় তাজমহল হবে, কিন্তু সেটার জন্যও তো টাকা লাগবে। টাকা লাগবে, টাকা আসবে। তুমি টাকা দেবে গুলটে মামা? তোমার কাছে এত টাকা আছে? টাকা আছে কিনা বড় কথা নয়, বড় কথা হলো আমি কেন টাকা দেবো। মানে তুমি বানাবে না তো কে বানাবে? ওরে গলতপুরের খাজা বলদের দল, তাজমহল কি নড়ার চায়ের দোকান নাকি যে চাইলে যে কেউ বানাতে পারে? যে তাজমহল বানাবে তার একখানা স্ত্রী থাকতে হবে, আর সেটা জ্যান্ত স্ত্রী হলে হবে না, মরা স্ত্রী লাগবে। তাহলেই সে তার স্ত্রীর কথা মনে করে একখানা তাজমহল বানাবে, বুঝেছিস? কিন্তু গলতপুরে এমন কে আছে যে তার মৃত বউয়ের কথা ভেবে একখানা তাজমহল বানানোর টাকা দেবে? একটু ভেবে দেখ। ঝোলা গোবিন্দ। বুদ্ধিতে সার দিয়েছিস মনে হচ্ছে। কিন্তু ঝোলা গোবিন্দ যা কিপটে লোক, তাতে টাকা চাইলেই কি আর দিয়ে দেবে? তুমি আমি চাইলে কি আর দেবে? আসল লোক চাইলে ঠিকই দেবে। কে আসল লোক? ভেবে দেখ। 527, 528, 529, 530, 31, 32, বাবু টাকা হাতে নিয়ে বসে আছে, 33, এবার শুধু একটু পটাতে হবে। 34। টুকি মানে কথা কে রে? আই গোবিন্দ, মানে কথা কে? কে 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 গো তুমি? জানতাম জানতাম তুমি ভুলে যাবে। আমি শুধু ভালোবাসায় পাগল, স্বর্গ থেকে ডিগবাজি খেতে খেতে তোমার কাছে আসি। মানে কথা স্বর্গ থেকে? ও মানে আমার বিমলা। মানে কথা বিমলা, তুমি কেন এসেছো? থাক, আর মিথ্যে বলতে হবে না। জ্যান্ত অবস্থায় তো হাড় মাস জ্বালিয়ে খেয়েছো, সে কষ্টও সহ্য করেছি, কিন্তু মরতে না মরতেই আমায় ভুলে মেরে বসে আছো। কি স্বার্থপর পুরুষ মানুষ তুমি। তোমাকে মানে কথা একদিনের জন্য ভুলিনি। সারা জীবনে যা মুখ ঝামটা দিয়েছ, মরলেও কি মানে কথা ওই মুখ আমি ভুলতে পারি? ঠিক আছে, তাহলে প্রমাণ দাও। মানে কথা বলো বলো বিমলা, বলো কি প্রমাণ দিতে হবে বলো। আর এবার চট করে আমার জন্য একটা তাজমহল বানিয়ে ফেলো দেখি বাবু, তাহলেই আমি বুঝবো তুমি আমায় কত ভালোবাসো। আরে বাবা, মানে কথা মানে এর থেকে আমাকে তোমার সাথে নিয়ে গেলেই তো হয়। এমনিতেই এত টাকা খরচ করলে আমায় না খেয়ে মরতে হবে মানে কথা। টাকা টাকা টাকা, সারা জীবন শুধু টাকাকেই ভালোবাসলে,
আরে এই টাকা টাকা করেই তো মাথায় এত বড় একটা টাক হয়েছে। আমি ছাড়া এরকম টেকোপুরোকে আর কেউ কখনো ভালোবাসতো? মানে কথা বিমলা, ও আমার বিমলা সোনা, রাগ করে না বিমলা। তাজমহল বানানো কি এত সহজ? মানে সহজ কথা সহজ সহজ সহজ, খুব সহজ। তুমি চাইলে সব সহজ। মানে কথা, ওরে বাবরে, আনন্দে তো আমার আমার বুকটা ধরপড় 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 করছে। মানে কথা, আনন্দ তো সবে শুরু। এরপরে তাজমহলের ঝুল বারান্দায় আমরা দুজন যখন চার মুড়ি মাখা খাবো, তখন বুঝবে আনন্দ কাকে বলে। মানে কথা, ভিত গাথা হলো না আর তুমি বারান্দা অব্দি উঠে গেলে। মানে কথা, বানিয়ে দাও না গবু, আমার একমাত্র শেষ ইচ্ছে। এই একমাত্র, এটা যে মানে কথা কত নম্বর শেষ ইচ্ছে তা গুনতেই আমি ভুলে গেছি। ও, তার মানে তুমি দেবে না, তাই তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি বসে বসে তোমার ঝোলা গুড়ের থেকে মাছি বাছো, আমি চললাম। এই মানে কথা, আরে এত রাগ করো কেন? আমি কি দেবো না বলেছি? আমি দেবো তো। দেবে? সত্যি দেবে? মানে কথা, না দিয়ে উপায় আছে? আই লাভ ইউ গবু, আমার সন্টা মনটা। তাহলে কাল সকালে হাড়ু মিস্ত্রিকে বায়নাটা দিয়ে এসো। মানে কথা, তুমি যখন বায়না করেছো মানে কথা, তখন বায়না তো দিতেই হবে। কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। মোটে তো একটা তাজমহল, মাথাটা গোল করে কেটে উপরে টিকিটা একটু টেনে দেবো, খনি দেখে চমকে যাবেন। মানে কথা, বেশি চমকানোর দরকার নেই। কাল থেকে যা চমকাচ্ছি, এরপর হার্ট ফেল হয়ে গেলে রোগকে থাকবে না। পটুটার কোনো বিয়ে দিতে পারিনি। মানে কথা, ঠিক আছে, যা সয় তাই রয়। আমি তাহলে ছোট করেই একখানে বানিয়ে দেবো খনে। এই নাও, মানে কথা, তোমার বায়নার টাকা পুরো 1000 আছে। এই 1000? এত টাকা থেকে চমকে গেলে তো? মানে কথা, আমার বউয়ের আবদার। মানে কথা, আমার 1 নম্বর জিনিস চাই। মানে কথা, গাঁথনিটা যেন 3 তলার হয়। হ্যাঁ, বলেন কি 3 তলা? 1000 টাকা কি হবে? সিমেন্ট বালি 1000 টাকায় হয়? আরে বাবা, তুমি হলে মাটির কুড়ের মাস্টার। মানে কথা, আমি তোমায় বালি সিমেন্ট ঘাটতে বলতে পারি, তুমি মাটি দিয়েই না হয় তাজমহল বানিয়ে দাও। বা শোনো, তাজমহলের গায়ে যেন একখানা বলেছিল ঝুল বারান্দা থাকে। মানে কথা, আমি আর বিমলা ওখানে বসে মানে কথা মুড়ি মাখা খাবো। এই খেয়েছে। তাজমহলে ঝুল বারান্দা ছিল নাকি? তাজমহলে ঝুল বারান্দা না থাক, আমার বিমলা মহলে ঝুল বারান্দা চাই চাই। মানে কথা, হয়ে যাবে, কিন্তু এই তাজমহলটা হবে কোথায়? সে কর না। মানে কথা, কোথাও একটা মানে কথা, আমার যে কোনো জায়গায় হলেই হলো। আপনার হলে তো আর তাজমহলের হবে না। তাজমহল কত বড় প্রাসাদ, বড় জায়গা না হলে হবে নাকি? বড় মানে কথা, একে কত বড় বল দেখিনি? সে তো অনেক বড়। তাই ধরেন গে, আমাদের গলতপুরের স্কুলে যে খেলার মাঠটা আছে সেই রকম বড় খেলার মাঠ। মানে কথা, তাহলে স্কুলের মাঠেই কর। ওখানে গেলে হেড স্যার আমার পিঠে স্কেল ভাঙবে গো। মেরেছে। মানে কথা, ঠিক আছে ঠিক আছে, আমি নিজে গিয়ে হেড স্যারকে বুঝিয়ে বলছি। এত বড় উদ্যোগে উনি নিশ্চয়ই মানা করবেন না। মানে কথা, সে কি কথা? স্কুলের মাঠ অমন চাইলেই কি দিয়ে দেওয়া যায় নাকি? আরে মানে কথা, আপনি আমার দরকারটা একটু বুঝুন। সবার কথা ফেলা যায়, মানে কথা বউয়ের কথা ফেলা যায় না। জ্যান্ত বউয়ের কথাই কেউ অমান্য করতে পারে না। সেখানে আমার বউ তো মরে ভূত হয়ে গেছে। মানে কথা, রেগে গিয়ে মানে কথা ঘাটটার মুটকে দিলে বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে স্যার। বুঝেছি বুঝেছি, বুঝতে পেরেছি। খুব গরম পড়েছে তো, তাই আপনার এরকম হচ্ছে। যান যান যান, বাড়িতে গিয়ে একটু বাতাস আর জল খেয়ে ফ্যান চালিয়ে শুয়ে থাকুন গিয়ে, যান। আসছি স্যার। গরমে আমার মাথা খারাপ হয়নি স্যার। মানে কথা, আমি সত্যি তাজমহল বানাবো। মানে কথা, আপনি স্কুলের মাঠটা দিয়ে দিন স্যার। তাজমহল না বানালে আমার বউ স্বর্গ থেকে নেমে এসে আমায় পেটাবে। মানে কথা, ভূতের মারার সহ্য হয় না। মানে কথা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যান যান যান, আমি আলোচনা করে তারপর আপনার সঙ্গে কথা বলবো। মানে কথা, আমি আপনার আশায় থাকবো স্যার। কি ব্যাপার স্যার? আরে আর বলবেন না,
বয়স বাড়লে মানুষের যে কি ভীমরতি হয়। উনি নাকি এখন ওনার স্ত্রীর আবদারে গলতপুরে তাজমহল বানাবেন। আপনি এরকম মানুষ আর কোথাও দেখেছেন? দেখেছি স্যার। কে বলুন তো? গুলটে গুহ স্যার। আজ সকালে গুলটে আমার কাছে এসে তাজমহল সম্পর্কে অনেক খোঁজ খবর নিচ্ছিল। তাই নাকি? কি বলছিল? এই তাজমহল কে বানিয়েছে, কেন বানিয়েছে, আর আর বলছিল ইট সিমেন্ট চুন বালি দিয়ে তাজমহল বানানো যায় কিনা। বটে, তার মানে গলতপুরের সব বলদ একসঙ্গে একজোট হয়ে তাজমহল বানানোর প্ল্যান করেছে। ব্যাপারটা যে একটু গন্ডগোলের মনে হচ্ছে। আমাকে এবার একটা অন্য চাল দিতে হবে। বুঝলেন গোবিন্দ বাবু, অনেক ভেবে দেখলাম গ্রামে একটা তাজমহল হলে মন্দ হয় না। মানে কথা, তার মানে আপনি স্কুলের মাঠটা আমায় সত্যি সত্যি দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় দেবো, নিশ্চয় দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, মানে কথা কি শর্ত স্যার? তাজমহল তৈরি হলে সেখানে আপনার স্ত্রীকে এসে থাকতে হবে। মানে কথা কেন স্যার? থাকতে হবে কেন? ওমা, আপনি জানেন না? মানে কথা কি জানি না। আরে তাজমহলের ভিতরে তো শাহজাহানের স্ত্রী মমতাজের সমাধি আছে। মৃত্যুর পরেও তো মমতাজ বেগম ওই তাজমহলেই থাকে। তাই আপনার বানানো তাজমহলেও তো আপনার স্ত্রীকে থাকতেই হবে, না হলে তো এতগুলো টাকা খরচ করে তাজমহল বানানোর মানেই হয় না। মানে কথা ঠিক বলেছেন স্যার। আজ রাতে বিমলা এলে মানে কথা আমি ওকে বলবো, আর আমি ওকে স্বর্গে ফিরে যেতে দেবো না। একদম, দরকার হলে আপনার বউকে আটকে রাখবেন জোর করে, নয়তো ওই সব মহল বানানোর সব খরচ তো জলে চলে যাবে আপনার। এবার দেখি আমার চালটা কাজে আসে কিনা। গবু গবু মানে কথা তুমি এসেছো বিমলা? আমি তোমার কথাই ভাবছিলাম। মানে কথা মৃত্যু কোথাকার। এই মানে কথা না, সত্যি বলছি। মানে কথা তোমার তাজমহলের বিল আমি পাশ করিয়ে ফেলেছি বিমলা। কাল থেকেই স্কুলের মাঠে তাজমহল তৈরির কাজ শুরু হবে বিমলা। তুমি কি বলো? আমার কি আনন্দ হচ্ছে। এই মানে কথাতেই তো তুমি এভাবেই থাকো, তাহলেই মানে কথা তাজমহল তৈরি হয়ে যাবে। মানে হেড স্যার বলেছে তাজমহলের ভেতরে মমতাজের সমাধি আছে। মানে কথা তাই আমার বিমলা মহলেও আমার বিমলা থাকবে। তাই মানে কথা আজ থেকে আমি তোমাকে এভাবেই ধরে রাখবো। ছাড়ো 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 বাবারে, একেবারে দম আটকে মরেই যাবো। মানে কথা শাকচুন্নি নাকি দম আটকে মরবে? না না, আর তোমায় ছাড়বো না। মানে কথা ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার কথাটা শোনো। তাজমহলে মমতাজ থাকে ঠিকই, কিন্তু এটা তো আর সত্যি সত্যি তাজমহল না। তাই আমায় সবসময় না থাকলেও চলবে। আমি না হয় রোজ রাতে একবার করে এসে দেখে যাব। মানে কথা না 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 না, তা হবে না। তোমার এই রোগা শরীর আমি রোজ রোজ স্বর্গ থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে দেবো না। মানে কথা তুমি আজ থেকে আমার কাছেই থাকবে। ছাড়ো ছাড়ো বিমলা, মানে কথা তোমায় ওই হাড়ে বজ্জাত গুলটের মতো লাগছে কেন? এই ভেন্ডি, এবার কি হবে? গুলটে মামা তো তাজমহল বানাতে বলে ফেসে গেছে। এবার আমরা কি করি? আমরা আর কি করব? গোলটে মামা তো কেস খেয়েছে, আমরা গেলেও আমরাও কেস খাবো। সবাই মিলে একসাথে কেস খেয়ে কি লাভ আছে পাঁচু? চলো সবাই। এই মরেছে, এই খেয়েছে রে। বিমলা, সেজে আমায় ঠকাতে এসেছিস? মানে কথা দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। দাঁড়া, এই দাঁড়া বদমাস। মানে কথা তোকে আমি তাজমহলেই সমাধি দেবো। আমার তাজমহলে আর কাজ নেই। আপনি বাড়ি যান।
এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, মানে কথা দাঁড়া। ওরে বাবা রে! ও বাবা গো! ও বাবা! ও বাবা গো! ইয়া! নাকের ভেতরে কে যেন নাঙল চালাচ্ছে। কি গো গুলটে মামা, আর তাজমহল বানাবে? না রে বাপ, আমি আর তাজমহল বানাবো না। তাহলে তুমি কি বানাবে? এবার থেকে আমি চিড়ের মোয়া বানাবো। গুলটে মামাকে জয়। আচ্ছা। আজ অনেকটা রাত হয়ে গেল, বাড়ি ঢুকলেই বাবা ঠ্যাঙাবে। চিকট কালটা বুলাস, তোদের মতো বয়সে আমি টানা কন্টিনিউ 14 দিন আড্ডা মেরে রেকর্ড করেছিলাম, জানিস? 14 দিন? সেটা আবার কি গো গুলটে মামা? কে রে পাঁচু? ইঞ্জিরিতে 1 2 জানে না এটা কে? 1 3 2 3 3 3 4 3 তারপর ধর 19 10 10 ওই রকম। 14 মানে 14 দিন ধরে আড্ডা মেরেছিলে? ইয়েস, রেকর্ডটা এখনো টাঙ্কে রাখা আছে, কেউ ভাঙতে পারেনি। গুলটে মামাকে জয়। শপিং সাইলেন্ট। কেন গো গুলটে মামা? কে যেন কাঁদছে না? কামান স্যার কাঁদছে না? হোয়াট? ভেরি স্যাড ব্যাপার মনে হচ্ছে। এখন স্যারের লাগে দেখাইব না, ব্যস্ত আছে। হোয়াট ব্যস্ত? স্যারের এই বিপদে স্যারের সাইডে স্ট্যান্ডিং হব না তো কে হবে? কামান স্যার, ও স্যার, এই কি বলো আপনার স্যার? তোরা এখানে? স্যার বলমার কি হয়েছে স্যার? বলমার গোষ্ঠীর পিণ্ডি হয়েছে। হট বলছি, হট। এই গুলটে মামা ওটো গান বাজছে। গান? হোয়াট গান? আমরা স্যার ভাবলাম আপনি ভেরি স্যাডিং হয়ে কান্না করছেন। কেসটা কি? আপনার তো বউ নেই, তাই তো স্যার আমরা দৌড়ে এই চুপ কর উজবুক, কান্না। এইসব গানের মর্ম তোরা কি বুঝবি? ক্লাসিক্যাল গান স্যার, তাই না স্যার? উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ। আমার স্বর্গীয় দাদু শ্রীমান ধনুপতি সর্বাধিকারী ছিলেন সে সময়ের একজন বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত গায়ক। ওনারই গান শুনছিলাম মনোযোগ দিয়ে, আর তোরা এসে কি বলছেন স্যার? আপনার নিজের ধনেপাতা দাদু? ধনুপতি সর্বাধিকারী। ওই স্যার ধনুপতি দাদু ক্লাসিক্যাল গান করতো? সে কি গান! দাদুর গান শুনে তো একবার এক ইংরেজ মেম সাহেব এই দেশেই থেকে গেল। শুনেছি সেই মেম সাহেবের শ্রাদ্ধেও দাদুর গান বেজেছিল। এ কি বলছেন স্যার? মেম সাহেবদেরও শ্রাদ্ধ হয়? আরে হওয়ালেই হয়, বলছি না, মেম সাহেব দাদুর গানে একেবারে যাকে বলে এই কি যেন বলে, হ্যাঁ, পাগল হয়ে গিয়েছিলেন। মানে আপনাকে দেখলেই স্যার সেটা বোঝা যায়। কি বোঝা যায়? হ্যাঁ, যে মানে ধনেপাতা মানে ধনুপাতু মানে ধনুপতি দাদু কত উচ্চ টাইপের ক্লাসিক্যাল গান করতে পারতো বলেন তো? আরে শোন না, একবার তো দাদু টানা 15 ঘন্টা গান গেয়ে একখানা রেকর্ড করেছিল। উফ, কি টান দিয়েছিল! মানে একটা পাক্কা 20 মিনিট ধরে টানতে পারতো। গুলটে মামার রেকর্ড ভেঙে দিয়েছে তাহলে ধনেপাতা দাদু। ধনুপতি
কিসের রেকর্ড? গুলটে মামা টানা 14 ঘন্টা আড্ডা মেরে রেকর্ড করেছিল। কত ঘন্টা? এই 14 ঘন্টা। ওরে আমার দাদু 20 ঘন্টা। আজ পর্যন্ত দাদুর রেকর্ড কেউ ভাঙতে পারেনি। এই আমি ভাঙলাম। যা, দাদুর রেকর্ড ভেঙে গেছে। এটা কি করলি উজবুক? আরে আমার দাদুর রেকর্ডটা ভেঙে দিলি। গুলটে মামা চলো। সব কটাকে আমি ফাটকে পড়বো। গুলটে মামা চলো। বলে হরি দারোগাকে খবর দিচ্ছি আমি। হরি যা পুরো হরিবল হয়ে গেল। কি না স্যার, আমি দাদুকে দিয়ে আবার রেকর্ড করাবো। দাদুকে কোথায় পাবি রে হতচ্ছাড়া? আমি দাদুকে জুড়ে দেবো স্যার। রেকর্ড জোড়া লাগে না কি রে মরকট? আমার দাদুর রেকর্ড জোড়া লাগানোর দোকান। আচ্ছা, তাহলে কালকের মধ্যেই আমার ওই রেকর্ড চাই। এই একটা রেকর্ডই ছিল। কি করলি তুই এটা? চিন্তা করবেন না স্যার, সব জুড়ে দেব। চলে রে পাঁচু। এই আপনি স্যার বলো হরি দারোগাকে রিপোর্ট করবেন না প্লিজ। আমি কাল পর্যন্ত দেখব। আমার দাদুর রেকর্ড যদি ঠিক না হয়। মানে হবে। এই চলো গুলটে মামা চলো। গুলটে মামা, তোমার দাদুর কি রেকর্ড জোড়া দেওয়ার দোকান ছিল নাকি? চিকার খেলটা বুলাস, গলদপুরের আনকেলাসিকাল বলদ। পাঁচু, তোর মা ভালো গদের আটা করে না? মানে হেতো। এই নে টুকরো দুটো নে, গদের আটা দিয়ে ভালো করে রেকর্ডটা জোড়া লাগিয়ে কাল সকালে নিয়ে আসবি। জয় গুরু। এ বাবা, ধনে পাতা দাদুর গান তাহলে তো জোড়া লাগানোর জায়গায় ধাক্কা খাবে। কাক ধাক্কা নিয়ে যা। নাইট গুডিং। যা চল রে, আমরা যাই। কি মুশকিল মে পড় গয়া। ক্যালটা বুলাস গুলো একটা রেকর্ড পর্যন্ত জোড়া লাগাতে পারে না। হিটসারের রেকর্ডটা এত পাতলা ছিল। কি এখন আবার কে এলো? পাঁচু রেকর্ড জোড়া দিয়ে আনলো নাকি? তোরাতে হোয়াট ইউ, ইয়ে মানে আপনি? হত ছাড়া চিনতে পারছিস না? আমি তো ধনপতি সর্বাধিকারী, তোদের ওই হেড স্যারের নটুরি দাদু, ওই সময়ের বিখ্যাত ক্লাসিক্যাল গানের 1 নম্বরই শিল্পী। ধনু দাদু, বলছি আপনি এসেছেন? ইয়ে মানে আমার রেকর্ডটা ভেঙে ফেলেছিস? না মানে, মানে প্লিজ একটু ঘরের ভেতরে আসুন না। চল, বেশিক্ষণ দাঁড়াতে পারি না। বাবা, কতদিন পর আমার পাটা একটু আরাম পেল জোরেতে। ধনু দাদু, আপনি আমাকে বাঁচান দাদু। বাঁচাতেই তো এলুম। শোন, তোকেই আমি বেহালপুরে নিয়ে যাব। সে কি, কেন? আমার হাল তো মোটামুটি ঠিকই আছে দাদু। ওরে মাথা মোটাই উজবুক, তোর কি রেকর্ড চাই? হ্যাঁ তো দাদু, নয়তো সে ওই বলহরি দারোগার কাছে কমপ্লেনিং করে দেবে বলেছে। শোন, বেহালপুরের রাজা দেউলিয়া খাঁর কাছেই আমার একখানা রেকর্ড আছে। হ্যাঁ রে, আসতো ওই রেকর্ডটা তোরে চাই। চাই মানে? আলবাত চাই। তাহলে চল আমার সঙ্গে বেহালপুর। চলো দাদু, চলো এক্ষুনি চলো। আচ্ছা দাদু, ওই যে কি দেউলিয়া খাঁ রেকর্ডটা আমাকে দেবে তো? না দিয়ে আর কি করবে? ও তো আর চালাতে পারবে না। কেন, রেকর্ডটা খারাপ নাকি? আরে না, আমার রেকর্ড খারাপ হতে যাবে কোন দুঃখে? হতচ্ছাড়া দেউলিয়া খাঁর বাড়িতে ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে গেছে কোম্পানি থেকে, মিটারে টাকা দিতে পারেনি, রেকর্ড প্লেয়ার চালাবে কেমন করে?
রাজার বাড়িতে ইলেকট্রিকের লাইন কেটে দিয়েছে, কি বিচ্ছিরি ব্যাপার। হ্যাঁ রে, পুরো দেউলিয়া হয়ে গেছে। হবে নাই বা কেন? রাজা কাজকর্ম ফেলে সব সময় আমার গান শুনতো, গানে একেবারে বুদবুদ হয়ে থাকতো। ব্যাস এই সুযোগে মন্ত্রী সব টাকা পয়সা ঝেড়ে চম্পটে দিয়েছে। রাজার অনেক টাকা লোন হয়ে গেছে। সেই প্যাথেলেটিক কন্ডিশনার মানে রাজার খুব খারাপ। ওই তো আমরা বেহালপুরে এসে পড়েছি। ইস, রাজামশাইয়ের অবস্থা দেখছি আমার থেকেও খারাপ। ভেতরে চল। এই যে রাজা মশাই, এবার আমাকে রিটার্নিং দিন, আমি আর পাচ্ছি না। এইবার থেকেই আপনাকেই ও গান শোনাবে, আমার শিষ্য, ওর নাম গুলটু কুমার। এ কি না, আমি কাউকে গান শোনাতে যাবো কেন? এসবের মানে কি? মানে কবি সুজা ভাইয়া, বুঝতেই পারছো আমার বাজেট কম, তবে ক্লাসিক্যাল গান শোনার শখ ষোলো আনা। তাই এতদিন ধরে এই বুড়ো ধনপতিকে দিয়ে কাজ চালাচ্ছিলাম, ওকে দিয়ে তো আজ আর চলছেই না, গলাই খুলছে না। তার বদলে আমি? তা না হলে তো ধনপতি রিটায়ার নিতে পারছে না। ক্লাসিক্যাল গান না শুনলে আমার যে আবার ঘুম আছে না। দাদু, এই ছিল আপনার মনে? রেকর্ড দেবেন বলে এইভাবে আপনি ওকে ঝোলালেন? হেডস্যারের দাদু, পুরো হেডস্যারের মতো। চুপ কর হত ছাড়া, যা বলিছি তা কর, গান ধর। আমি কি গান পারি নাকি? যা পারিস। ইয়ে করতে বসে তো রোজ শুনি গুনগুন করে গান করিস। সেটা তো ওই হালকা হওয়ার জন্য, গান না করলে আমার আবার ইয়ে হয় না। আমাদের তোর ঘুম হয় না। সুযোগ কাজ, সুযোগ কাজ, কুমার সুযোগ কাজ। কত ছাড়া, তোর কি রেকর্ড চাই? চাই তো চাই। তাহলে শুরু কর। ইয়ে মানে বলো মা। নিচু স্কেলে ধরে রাস্কেল। স্কেল তো হেডস্যারের কাছে থাকে, এখানে কোথায় পাবো? এ কাকে এনেছি? তোর রেকর্ড দেখছি কপালে নে। এই কি হলো তোদের? আজ কতক্ষণ বসে থাকবো? কখন থেকে গুচুর গুচুর পুচুর পুচুর করছিস? ঘুম পাচ্ছে তো? এই যে রাজামশাই, অজগর আসছে তেরে, ইতে ইঁদুর কেন গাছে চড়ে। কি গান ধরেছে? অয়া ককয় ও কিছুই জানে না, মুক্কু একটা। আতে আম ঝেড়েছে গজদার গাছে। বাবা বাবা রে বাবা বাবা বাবা, ধন্যপতি তোমার ছুটি 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 রিটায়ারিং দিলাম। আজ থেকে এই গুলচু কুমারী আমাকে ক্লাসিক্যাল গান শোনাবে। ও দেখছি সোজা সোজা গান গায়, তোমার মতো তো বেকিয়ে খাওয়া যায় না। নিশ্চয় নিশ্চয়, গা রে গা। না কেন? বাবা বাবা বাবা, গে যাও গুলচু কুমার, ঘুম পাচ্ছে তো আমার। ঝোলা গোবিন্দ গাছে দোলে দোলে দোলে, ঝোলা গোবিন্দ দোলে, রাজা মশাইয়ের কোলে, ঝোলা গোবিন্দ দোলে, ঝোলা গোবিন্দ গাছে। এই হত ছাড়া, চুপ কর। এদিকে আয়, এদিকে আয় এবার। এই নে, এই নে আমার রেকর্ডটা। গরম হয়ে গেছে।
কি বিশ্রী গন্ধ। নিচে রেখে বসে আছি কেন? সিংহাসনের গদিটা ছেঁড়া দেখছিস না? যা এবার পালা, আমিও যাই। আমারও ছুটি হলো এতদিনে। ছুটি ছুটি ছুটি। দাদু 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 গো, দাদু 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 গো, ও দাদু। গুলটে মামা কে 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 কে? দাদু কে? ও তোরা? দাদু কোথায়? কোন দাদু? ধন্যবাদ দাদু। আরে দূর, তুমি স্বপ্ন দেখছিলে, এদিকে তো কেস গন্ডগোল। কেন, কি হয়েছে? গদের আটা দিয়ে রেকর্ডটা জোড়া লাগেনি, মা অনেক চেষ্টা করলো। What? তার মানে গদের আঠাটা খারাপ ছিল? মোটেও না। আচ্ছা, অর্ধেক রেকর্ডে অর্ধেক গান বাজবে না? চিৎকার মুখ, অর্ধেক রেকর্ড পুরোটা ঘুরবে কেমন করে? এবার কি হবে উপায়? ব্রেক দিয়ে জোড়া লাগানো যাবে না? তুমি কি যে বলো না গুলটে মামা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গুলটে মামা। আমার মাথা থেকে বুদ্ধিটা তোর মাথায় চলে গেল কেমন করে? আরে ঠিক আছে, বল বল পাচু, হাতে সময় কম। এই মাইক বক্স ভাড়া দেয় চালুদা আছে না, আরে ইলেকট্রিশিয়ান, ওর কাছে তো অনেক রেকর্ড আছে। হ্যাঁ হ্যাঁ, শ্রাদ্ধ বাড়িতে বাজানোর কীর্তনের রেকর্ড আছে। রাইট, চালুর কাছে থাকতে পারে ক্লাসিক্যাল গানের রেকর্ড। চল দেখি। ওই কি নাম বললি? কার রেকর্ড? ইয়ে মানে ধনুপতি অধিকারী। ধনুপতি ক্লাসিক্যাল গানগার। এই যে ধনপতি পুতিনা। ওই একই হলো। আমার কাছে একটা হেব্বি পুরোনো দিনের ক্লাসিক্যাল রেকর্ড আছে। রেকর্ডের খাপটা ছিঁড়ে গেছে, তাই নামটা মনে পড়ছে না। এই ধনুপতির রেকর্ডই হবে। ওই রেকর্ডটাই দে চালু, ওই রেকর্ডটাই দে। 50 টাকা লাগবে কিন্তু। পাচু দিয়ে দে 50। হ্যাঁ, আমি কেন দেবো? হেড স্যারের রেকর্ডটা তো ভাঙলে তুমি। আরে তুই যে জোড়া লাগাতে পারলি না তার বেলা। কি রে ভাই, ঠিক আছে থাক, তোদের নিতে হবে না। এই না চালু ভাই, রেকর্ডটা দে। হেড স্যারকে গিয়ে দিয়ে আসি, দেখবি মনের আনন্দে হেড স্যারই টাকা দিয়ে দেবে। হ্যাঁ ঠিক, হেড স্যার ক্লাসিক্যাল গান হেভি ভালোবাসে। ঠিক আছে, দিচ্ছি তবে। এই না মনে দেখা গেল 50 টাকা। থ্যাংকু চালু, থ্যাংকু। চলো রে। দাদুর রেকর্ড পেয়েছিস? বিশ্বাসই হচ্ছে না। এই দে। এই রেকর্ডটা চলবে তো? কি বলছেন স্যার? বাজবে মানে একবার বাজতে শুরু করলে দেখবেন 3 দিনের আগে থামছেই না। তাই বুঝি? তো ধনুপতি সর্বাধিকারীর শেষ রেকর্ডটা তো আমার কাছে ছিল বলেই জানতাম। এটা মনে হয় শেষ রেকর্ডের পরের শেষ রেকর্ডটা স্যার। নমস্কার, আমি এখন আপনাদের সামনে ময়ূরের ডাক ডেকে শোনাবো। এই দাদু ময়ূরের ডাক ছাড়বে কেন? ইয়ে মানে স্যার মানে কি হচ্ছে? এই ময়ূর কোকিলের ডাক ছাড়ছে কেন? ক্লাসিক্যাল ডাক তো স্যার কোকিলের মতো হয়ে গেছে। আরে গান কোথায় রে হতচ্ছাড়া? এসব কি হচ্ছে কি? আচ্ছা উল্টো পিঠটা চালান তো, চালু দাদু বললো। কে বললো? ইয়ে মানে চালু কেন্দ্র চিকলাদার, মানে খুব উচ্চ মানে রেকর্ড বিক্রি করে। ঠিক আছে আচ্ছা দেখছি। পাচুদা, চটি পড়তে ভুলো না। কোথায় গান, কোথায়? কিছুই তো হচ্ছে না। হবে স্যার হবে, একটু ধৈর্য ধরুন। ক্লাসিক্যাল গান তো একটু পরে বের হয়। এবার কুকুর। হতো সারা কুকুরের ডাক ছাড়ছে। এবার হাতির ডাক। স্যার হাতি মানে ক্লাসিক্যাল ডাক স্যার, এটা আসলে ক্লাসিক্যাল হাতি স্যার। তোর কি ক্লাসিক্যাল অবস্থা এবার আমি করি, তুই দেখ। বল হরি দারোগা, হরি দারোগা।
বাঁচাইয়ে আমি না, চালু ঝুলিয়েছে, চালু বাঁচাইয়ে বাঁচাইয়ে কি কাণ্ড! থাম থাম! বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাও বাঁচাও বাঁচাও। কি কাণ্ড! থাম থাম! এই জিপের তেল শেষ হয়ে যাবে আমার! চলে যাচ্ছে রে, কি খোঁচা খেয়েছি। হেড স্যারের দাদুর নাম ধনুপতি সর্বাধিকারী, আর তুমি চালুদাকে বলেছ ধনুপতি অধিকারীর রেকর্ড দিতে। চালুদা তাই হরবোলা করে ধনুপতি বাবুর রেকর্ড দিয়েছে। চালুদা 100 টাকা ফাইন করেছে। ওরে বাবা রে, ও বাবা, হেড স্যার কিন্তু ছাড়বে না, থানার দিকে যেটা দেখলাম। ওরে বাবা রে, আমি আর রেকর্ড ভাঙবো না রে। তাহলে তুমি কি ভাঙবে গুলটে মামা? কচুর মাথা। গুলটে মামাকে জয়! ওরে বাবা রে, ও বাবা। দিনকাল যে এমন হটপট করি বদলে যাবে সেটা তো ধরতে পারি নে গো ভগবান। এ তুমি কি খেলা পৃথিবীতে সৃষ্টি করলে গো? না না, ব্যাপারটা কি বলতো? খুবই খারাপ ব্যাপার ঘটতিছে গো। কি বলছো কি নরাদা? হোয়াট? তাহলে আমি যা ডাউটিং করেছি সেটাই ঠিক? তুমি আবার কি ভাবছো গুলটে মামা? আমাদের গলতপুরের রাস্তাঘাট একেবারে শুনশান, লোকজন সব চৌপাট, দোকান বাজার বন্ধ। আমি তো বন্ধ ডাকিনি। তুমি বন্ধ ডাকনি? ও ইয়ে বন্ধ বন্ধ। ইয়েস, গলতপুরের বন্ধ বন্ধ তো আমি ডাকিনি। তাহলে লোকজন সব গেল কোথায়? আপনি বন ডাকলি পরে তাও ভালো ছিল, লোকজন আপনার কথা কাজকলা শুনতো। নরা, এই তাহলে কেসটা কি গো নরদা? আরে বাবা, টিভিতে ক্রিকেট খেলা শুরু হয়েছে গো। কি খেলা? ক্রিকেট ক্রিকেট গো। হোয়াট খেলা দিছিস? হ্যাঁ হ্যাঁ, ব্যাট বল ব্যাট বল ব্যাট বল। ও, ব্যাট বল। তাই বল, নরা সব ক্রিকেট না ফিরিকেট কি সব বলছে? আর কি ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, ব্যাট বল খেলাকে ক্রিকেট খেলা বলে। হোয়াট? আমি তো এমন নাম দিইনি। মানে? ওরে ক্যালটা বুলাস, ব্যাট বল খেলা কে শুরু করলো প্রথম সেটা জানিস না? এই জানি জানি জানি, তুমি 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 তো শুরু করেছিলে তাই না? হ্যাঁ, ইয়ে মানে হ্যাঁ তো ইয়েস, কিন্তু আমি তো মাঠে ব্যাট বল খেলতাম। নরাজি বলছে এখন টিভিতেও নাকি ব্যাট বল খেলা হচ্ছে। এই দেখো পাঁচু ভাইপো, ট্রেন কিন্তু বেল লাইনে যাওয়া শুরু করেছে, থামাও, নয়তো কোথায় গিয়ে ধাক্কা মারবে কে জানে। এই শান্তি শান্তি, এই নরাদার থেকে ব্যাপারটাকে ভালো করে জানি গুলটে মামা। ঠিক আছে জন, তারপর দেখছি আমি। ভালো করে জানবার কিছুটি নেই, ক্রিকেট খেলাই এখন শহর থেকেই আমাদের গলতপুরে ঢুকে গেছে। পাড়া ছেলে বুড়ো এমনকি বাড়ির বউরা পর্যন্ত এই খেলা নিয়ে মেতেছে। বলছিস কি নরা? বলবো আর কি, নিজের চোখেই তো দেখতে পাচ্ছেন গুলটে বাবু, সকাল থেকে একখান খরিদ্দার পর্যন্ত দোকানে ঢোকেনি। কে বলেছে? এই যে আমরা ঢুকলাম। আপনারা তো ধারে খাওয়া খরিদ্দার, আপনারা তো ঢুকলি আমার নস আরো বেরিয়ে যায়। নরা, ধারের খোঁটা দিবি না বলে দিলাম। এমনি টুক করে এক কাপ চা দে, খেয়ে চলে যাই। জয় গুরু! চিন্তা করিস না নরা, ওই ক্রিকেট খেলা আমি বন্ধ করার ব্যবস্থা করছি। ক্রিকেট মন্ত্রীর সঙ্গে আমার অনেক জানাশোনা আছে, বুঝেছিস? এসব কি বলছো তুমি গুলটে মামা? বলছি মানে, আমরা একসাথে কত ক্রিকেট খেলেছি জানিস। রামু তখনও মন্ত্রী হয়নি, আমি বল মারতাম আর ও খালি গোল খেত। কত যে গোল দিয়েছি ওকে। ক্রিকেট খেলায় গোল আসলো কেমন করে গুলটে মামা? বাহ, আসলেই আছে, বল দিয়ে ব্যাট মারা যায়, আবার গোলও করা যায়, বুঝেছিস? আবার গোলমালও করা যায়, গন্ডগোলও করা যায়, সবই তো গোলেরই ব্যাপার। নরা, তুই আমাকে ইনসাল্টেটিং করছিস। এই তোরা ওঠ ওঠ, এখানে আর বসে যাবে না। তা তো ঠিকই, চা খাওয়া তো হয়ে গেছে। নরা, পাঁচু, কামান কামান। যা, কেস আরো গোল হয়ে গেল। গুলটে মামা!
উনি ক্রিকেট খেলায় গোল করেছেন, এবার দাঁতের মাজন গায়ে মেখে ফর্সা হতে চললেন। হরি বল। তুই লিডারকে সন্দেহ করছিস হত্যা? লিডারকে সন্দেহ? পাচু, হোয়াট ইজ দিস? দিস বলছে আমি সত্যি দিস বলছি কিনা? তুমি ঘটনাটা বলে দাও না, তাহলেই তো লেটার চুকে যায়। শুনবি? হয়ে গেল। ঠিক আছে, ঘটনা শুনতে চাইছিস যখন লজ্জা পাচ্ছিস কেন? তোরা হয়তো জানিস না, আমি বেশ কিছু বছর নানান দেশ বিদেশে ঘুরে কোচের চাকরি করেছিলাম। কি? কিসের চাকরি? কোচ 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 রে ক্যালটা বুলাস, নানান রকমের খেলা শেখায়। ও কোচ, কোচ বলো কোচ। তুমি কোচ ছিলে গুলটে মামা? ইয়েস। তোদের এখানে কোচ বলে, বিদেশে কুচ বলে। এর জন্যই তো বিদেশিরা সব খেলায় যেতে। তুমি কোন খেলা শেখাতে গুলটে মামা? সব খেলা, যে যেটা খেলতে চাইতো আমি সেটাই শিখিয়ে দিতাম। এই ধর হাডুডু, কুমিরডাঙ্গা, কাবাডি, কানামাজি, তারপর ধর ক্যারেম। একবার তো লণ্ঠনের রানী বায়না ধরলো ছোঁয়াছুঁই খেলাতে শিখবে, দিলুম শিখিয়ে একাই চোর হয়ে সবাইকে ছুঁয়ে যাচ্ছে। এভাবে সবাইকে দৌড়ে দৌড়ে, সবাইকে ছুটে ছুটে রানীর অভ্যেস খারাপ হয়ে গেল। যাকে দেখছে তাকেই ছুঁয়ে দিচ্ছে, কিচ্ছু মানছে না। ঠিকই তো, ঠিকই তো। তারপর কি হলো গুলটে মামা? তারপরে আবার কি, রাজামশাই এটা ভালো চোখে মোটেই নিলেন না। রানী হয়ে যদি মন্ত্রী মশাইয়ের সেনাপতি মশাইকে হাত ধরে টানাটানি করে, তা আবার সকলের সামনে, তাহলে কোন রাজার ভালো লাগে বল দেখি? তাই রাজা আমাকে ডেকে বললেন, কুচ গুলটে, রানীমাকে অন্য খেলা শেখাও, এবং সেই খেলা রানীমা খেলবে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। জয় গুরু। ব্যাস, তারপর আবার কি, দিলাম রানীর হাতে একটা সরু কাঠের তক্তা ধরিয়ে। রাজার মশাইয়ের কুকুরটা একটা গোল বলে কামড় দেওয়ার ব্যাড অভ্যেস ছিল। ওই বলটা নিয়ে এসে রানীমাকে আমি বলটা ছুটতাম, রানীমার তক্তা দিয়ে বলটা মারতো, কুকুরটা গিয়ে বলটা আবার নিয়ে সময় দিত। ব্যাস, রাজা মশাই খুশি হয়ে গেল। রানীমা এখন আর কাউকে ছুটছে না, শুধু বল মারছে। ব্যাট ছিল না রানীমার? ওরে ক্যালটা বুলাস, কাঠের তক্তাকেই তো ইঞ্জিরিতে ব্যাট বলে। জয় গুরু। বিদেশিরা দেখিস না, হ্যাট পরে ক্যাট পোষে, সব সময় দ্যাট দ্যাট বলে। তাই ওই বল মারার তক্তাটার নাম আমি ব্যাট দিয়েছিলাম, যাতে রানীমা সহজে বলতে পারে, বুঝেছিস? ব্যাস, চালু করে দিলাম ব্যাট আর বল খেলা। এইটা কিন্তু সবাইকে বলতে হবে, কেউ তো জানেই না। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, বলিস সবাইকে। আমি ছাড়বো না, ওই বিকট খলিকে আমি কিছুতেই ছাড়বো না। না না না, আরে সুধা ময়দানা। হ্যাঁ তো, আয় তো দেখি। কিছুতেই ছাড়বো না। কি হয়েছে তোমার সুধা ময়দা? আমি ওই বিকট খলিকে কিছুতেই ছাড়বো না, ও আমাকে পথে বসিয়ে দিল। এই কেদো না, ব্যাপারটা খুলে বলো না সুধা ময়দা। হোয়াট ইজ বিকট খলি? এই বিকট খলি, ও ওই বিখ্যাত ক্রিকেটার বিকট খলি। হ্যাঁ, বিকট কোহলি তো অনেক বড় খেলোয়াড়, হেব্বি নাম, বিশাল টাকা। হ্যাঁ হ্যাঁ, নরদার দোকানের পেপারে ওর ছবি দেখেছি, অনেক নাম আছে, 1 নম্বর প্লেয়ার। কোথায় বিকট খলি আর কোথায় তুমি? তোমাকেও কিভাবে পথে বসালো? আর বলিস না রে ভাই, শেফালি এখন বলছে বিকট খলির মতো ক্রিকেট না খেলতে পারলে আমাকে বিয়ে করবে না। জয় গুরু। তোমাদের একবার বিয়ে হয়ে গেছিল না? না না, সেটা তো ওই গুলটেকে পিন মারার জন্য শেফালির বর সেজেছিলাম। হোয়াট? বেশ করেছে, এবার শেফালি তোকে পিন মেরেছে। সেফালে দিও বিকট খলির এত বড় ফ্যান। এই তো বললি ওই বিকট খলি ক্রিকেট খেলে, এখন বলছিস ওর ফ্যানের ব্যবসা। কোনটা ঠিক বল দেখি? মানে ওই ফান মানে ভক্ত ভক্ত ভক্ত। ও, আগে বাংলাটা বলবি তো, সেটা তো আমিও জানি। তোদের আমি বলে দিচ্ছি, ওই বিকট খলিকে আমি ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। যা বাবা। শেফালি দিও ক্রিকেট খেলা ভালোবাসে? শেফালি, মাই ডার্লিং শেফালি, পছুরে বলে ফেলো। তোরা গিয়ে শেফালিকে বল আমি ওই বিকট খলিকে রোজ নিয়ম করে দিনে 2 বার খাওয়ার আগে ক্রিকেট খেলা শেখাতাম। গুলটে মামা কে জয়। গুলটে মামা। কি বলছো কি গুলটে? ও মা, তুমি
বিকট খলিকে চেনো? মানে চিনি মানে তো আমি তো একসময় বিকটদের পাশের বাড়িতেই ভাড়া থাকতাম শেফালি। সত্যি? তুমি তোমার নিজের চোখে বিকট খলিকে দেখেছো? দেখেছি মানে ও যখন জন্মালো হাসপাতাল থেকে এই দুই হাতে ওকে কোলে করে বাড়িতে নিয়ে এসেছিলাম। কি কান্না কিছুতেই থামে না। তারপর আমার পকেটে একটা ক্রিকেট বল ছিল, ওকে দিলাম, ব্যাস কান্না থেমে গেল। ছোটবেলা থেকেই তো বল নিয়ে লোপালোপি করতে খুব ভালোবাসতো। কি বলছো কি গুলটে? উফ, আমি আর পারছি না। আমার বিকটের পাশের বাড়ির লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। উফ, আমি ভাবতে পারছি না। পাশের বাড়ি মানে? কতদিন বিকটের মা আমাকে মোড়লা মাছের ঝাল রান্না করে খাওয়াতো। বিকটই তো বাটি করে আমাকে মাছ দিতে আসতো। আমি আর শুনতে পারছি না গুলটে। বিকটের মা তোমাকে মোড়লা মাছ রান্না করে খাওয়াতো? বিকট তো বেশি তেলাপিয়া খেতে ভালোবাসতো। আমিও আজ থেকে তাহলে শুধু তেলাপিয়া মাছই খাবো। ওকে ক্রিকেট খেলা কখন শেখালে সেটা তো বলো। মানে বলছি তো, একদিন ওর বাবা আমাকে এসে বললো, গুলটে তুমি তো খেলার কোচ, তুমি বিকটকে ক্রিকেট খেলাটা একটু শেখাও তো। মা, তারপর আর কি দিলুম শিখিয়ে, ওই করেই তো এখনো করে খাচ্ছে শুনলু। গুলটে আমি যে বিকটকে মন দিয়ে ফেলেছি, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। এ বাবা, চা কেন? কি হলো? আমাকে তুমি আগে বলতে পারলে না শেফালি? কেন? গত বৈশাখেই তো বিকটের বিয়ে দিলুম। এ বাবা, এখন আমার কি হবে তাহলে? এই মরেছে। কেঁদো না শেফালি, কেঁদো না, আমি তো আছি নাকি। তুমি আছো মানে? বিকট বলেছিল, মানে আমাকে বলেছিল, গুলটে দা আমি একা তো আর সবাইকে বিয়ে করতে পারবো না, কয়েকজনকে তুমিও বিয়ে করে নাও, তাহলেই আমি খুব খুশি হব। তুমি আর আমি তো একই। ওমা, বিকট এমন বলেছে নাকি? তা না হলে কি আর আমি ছুটে আসি তোমার কাছে শেফালি? আমিও যে আমার টোটাল মনটা তোমাকে দিয়ে ফেলেছি। যা, তুমি ক্রিকেট খেলতে পারো গুলটে? এ কি বলছো তুমি শেফালি? আমি তো কোচ ছিলাম। গুলটা মামাই ব্যাট বল খেলা আবিষ্কার করেছিল শেফালি দি। ওমা, তাই নাকি? সত্যি? তবে গুলটে, আমি আগে দেখবো তুমি বিকটের মতো খেলতে পারো কিনা, তবেই আমি তোমাকে বিয়ে করব। নো প্রবলেম শেফালি, ছাদে চলো, এক্ষুনি তোমাকে দেখাচ্ছি। একটা তক্তা দে তো। না, ছাদে না, মাঠে অনেক লোক থাকবে, হইচই হবে, লজেন্স বাদাম বিক্রি হবে, তুমি 6, 4, 10, 12 হাঁকাবে, লোকজন হাত তালি দেবে। ম্যাচ খেলতে হবে গুলটে মামা, ম্যাচ। মানে আমি তো বিড়ি সিগারেট খাই না শেফালি, তাই ম্যাচিস তো সঙ্গে রাখি না। আরে এটা দেশলাই ম্যাচ না, অন্য ম্যাচ। খেলা চলো তোমাকে বলছি। শেফালি দি, আমরা আসছি, বুঝে গেছি, ঠিক আছে? ম্যাচ ঠিক করে খবর দিচ্ছি। চলো গুলটে মামা, চলো। মানে আমি শেফালি মানে টাটা। বিকট তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে, আমিও তেলাপিয়া খাবো। বাবা! শেফালি ও মাই ডার্লিং শেফালি। ওই তো ভিন্ডি এসে গেছে। রাজি হো গয়া। নাকলাদাকে বললাম বোমার সঙ্গে হিম্মত থাকে তো ক্রিকেট ম্যাচে আমাদেরকে হারিয়ে দেখাও। ব্যাস, খোঁচে গিয়ে ম্যাচ নিয়ে নিল। কালকে রোববার, খেলা ঠিক হয়েছে। ওরা ব্যাট আনবে আর আমরা বল দেব। আমাদের তো তাহলে বল কিনতে হবে। দরকার হলে কিনবি। আমার শেফালির জন্য একটা এইটুকু বল কিনতে পারবি না তোরা? মানে পারবো। কিন্তু আমাদের টিমে খেলবে কে? কেন তোরা? আরে দূর, এই কজনের টিমে হবে নাকি? কেন গলতপুরি কি ছেলের অভাব? দরকার হলে ঢিলা, গোবিন্দ, ভোলা, হারুদের নিয়ে আসবি। ওরা যদি খেলতে না চায় বলবি খেললে ডিম পাউরুটি পাবে। সেই খরচা কে দেবে? কেন নড়া? ও আমাদের টিমের ডিম পাউরুটি স্পন্সরিং করবে। জয় গুরু।
নড়াদাকে তাহলে বলতে হবে তো। খেলা হবে কোন মাঠে? কাল পুকুরের মাঠে। ঠিক আছে, যে যার বাড়ি গিয়ে প্র্যাকটিস শুরু করে দাও। একা একা ক্রিকেট প্র্যাকটিস করে যায় নাকি? কেন, বাড়িতে বাবা নেই? বাবাকে বলবি বল ছুটতে। কাল কিন্তু সকাল 9টায় ম্যাচ স্টার্টিং হবে। তোরা গিয়ে শেফালিকে বলে আয় ঠিক 9টায় যেন মাঠে চলে আসে, সঙ্গে যেন একটা টুল নিয়ে যায়। তক্তা দে, আমি প্রথমে বল পেটাবো। এই দাঁড়াও দাঁড়াও, পাঁচু টস করতে গেছে, কে যেতে দেখি। কি করতে গেছে? টস টস, টাকা দিয়ে করে, টাকা দিয়ে। টাকা? টাকা কার? এই আমরা টসে হেরে গেছি, ওরা আগে ব্যাট নিয়েছে, আমরা এখন বল করব। টাকাটা কোথায়? এই কিসের টাকা? টসের টাকা? আরে না না, ওটা আম্পায়ারের, ওই যে ওনার টাকা। এই ওটা কেবল লাইনের বিশুদা না? এই রে, বিশুদা, তুমিও খেলবে নাকি? তোমার তো এখন অনেক বয়স, ছেড়ে দাও। আমি আম্পায়ারিং করব। কি, আমরা খেলবো আর তুমি আম পারবে? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ আম গাছ? নো আম গাছ দিস মাঠ। আরে আরে বিশুটা খেলাটা ওই পরিচালনা করবে, পরিচালনা। চলে আসো গুলটে মামা। ও, কন্ট্রোলিং করবে? আরে খেলাটা শুরু হইব কখন? ও বিশুদা, খেলা শুরু করো। স্টার্ট। খেলা শুরু হয়ে গেছে। বোমা সংঘ ভার্সেস গলতপুর একাদশ। এই গুলটে গুহর হাতে বল। গুলটে মামা ঠিক যেমন বলেছি তোমায়। দেখ তবে কত জোরে ছুরি। শেফালি, এই দেখো। Get out! এই গুলটে গুহ এসব কি করছে? এটা কি হচ্ছে বিশুদা? এই নো বল। Yes, বল। এবারে ভোগ কাটা বল হবে গো। এই গুলটে মামা, তুমি আর বল করো না, থাক। ও, আগে বলবি তো। ঠিক আছে, এই নে। গলতপুরের ক্যাপ্টেন কি আলোচনা করলো? একই এক বল করার পরই বোলার পরিবর্তন হয়ে গেল। এবার বল করবে মনে হচ্ছে ভেন্ডি। ওদিকে গুলটে মামা শেফালিদির কাছে এসে দাঁড়ালো। শেফালি, বিকট খলির মতো লাগছে না আমাকে? অল্প অল্প। ওদিকে ভেন্ডি দাঁড়িয়ে বল ছুটছে। ব্যাটসম্যান বল হাঁকড়েছে, বল উপরে উঠে গেছে। গুলটে মামা ক্যাচ ধরো। একই আরে গুলটে মামা নাচছে কেন? গুলটে মামা শেফালিদির ছাতাটা কেড়ে নিল। Get out! ডিসকাস্টিং। এসব তুমি কি করছো গুলটে মামা? হ্যালো, তোরাই তো বললি বল যেন মাটিতে না পড়ে। তা বলে এইভাবে? তার থেকে তুমি বরং কোচ হয়ে যাও গুলটে মামা। যাও তো মাঠের বাইরে গিয়ে দাঁড়াও। সেটাই ভালো, আমি শেফালির পাশে গিয়ে দাঁড়াচ্ছি। জয় গুরু। একই গুলটে মামা বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে দাঁড়িয়েছে। শেফালি, আমি তোমার পাশে দাঁড়িয়ে খেলবো। আমি তো কোচ। তুমি বাদ গুলটে। আতা পাড়া মেরে পুরো ছাতু করে দিয়েছে। আজ মনে হচ্ছে 1005 রান উঠবে। আবার মারলো। বাবা, এটাও ছক্কা। পাঁচুরে। বাবা, এটাও ছক্কা। বাবা, এটা চার। মনে হচ্ছে 4-5 দিন ধরে খেলা চলবে। তুমি নাকি আবার বিকট কোহলিকে খেলা শিখিয়েছো? নিজের দলে খেলতে পারে না? এই খেলায় জিততে হলে তোমাদের সবাইকে 10 বার করে ব্যাট করতে হবে। অবশ্যই করব। তুমি আর আমি দুজনে মিলে ব্যাট করব শেফালি। বাকিরা সবাই বল করবে, করেই যাবে। ক্রিকেট খেলার নিয়ম জানে না, আবার বিকট কোহলিকে খেলা শিখিয়েছে। ডিসকাস্টিং। নো গাস্টিং শেফালি, তুমি আমায় বিয়ে করবে না? ছি, খেলায় হেরে যায়, আমি হিরোকে বিয়ে করি না। আমি জিতবো শেফালি, জিতবই। গুলটে মামা।
খেলার যা অবস্থা এই মাস খানেকের আগে শেষ হবে বলি তো মনে হচ্ছে নে। কি আম্পায়ার মাঠে বসে পড়েছে? চুপ কর, এতক্ষণ দাঁড়িয়ে দেখা যায় নাকি? উজবুক গুলো তো আউটই করতে পারছে না। আরে কি করবি বাজু? আমার তো হাত ব্যথা করছে, আমি আর বল ছুটতে পারছি না রে। বলটা তো ফাটছেই না। ওই দেখ রে, এই খেলা বন্ধ কর, আমরাই জিতবো। আরে আমারে দল রে ন্যাপলা। এই যাচ্ছি। পালাও পাঠিদা। ব্যাটিং ম্যান পালিয়ে গেছে, আমরা জিতে গেছি। ওই ধর ওটাকে ধর। দেখেছো, আমি তোমাকে বারবার সাবধান করেছিলাম গুলটে বাবা। আমি আর ক্রিকেট খেলবো না রে ভাই টুকু। তাহলে তুমি কি খেলবে গুলটে মামা? ডাঙ্গুলি। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো,